প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি গিয়েছিলাম চায়নার বেইজিং শহরে বাংলাদেশ দূতাবাসে। কনকনে শীত উপেক্ষা করে শীতের জ্যাকেট গায়ে দিয়ে আমি বেইজিং এর উদ্দেশ্যে রওনা হলাম। আমি গিয়েছিলাম চায়নার ইয়াংজু শহর থেকে বেইজিং শহরের উদ্দেশ্যে। কনকনে শীত অপেক্ষা করে আমি আসার জন্যে শীতের প্রস্তুতি সম্পন্ন করলাম। স্টেশনে আসার পরে আমি রেলগাড়ির জন্যে কিছুক্ষণ লাইনে অপেক্ষা করলাম। অপেক্ষার পালা শেষ হওয়ার পরেই ট্রেন সময়মতো স্টেশনে এসে উপস্থিত। এখানে প্রচণ্ড ঠান্ডা অনুভব করছিলাম। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও গন্তব্যের উদ্দেশ্যে যেহেতু রওনা দিয়েছি, অবশ্যই এই ঠান্ডা উপেক্ষা করেই যেতে হবে আমার গন্তব্যে। চায়নাতে একটা বিষয় হচ্ছে, আমরা যখন কোথাও রেল যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যাতায়াত করি, তখন আমাদের পাসপোর্ট সাথে রাখতে হয়। কেননা আমরা যখনই যেখানে যাই না কেন, তারা আমাদের পাসপোর্ট চেক করে এবং আমাদের টিকিট চেক করে থাকে। তাই সবসময় আমাদের পাসপোর্ট সাথে রাখতে হয় যাতায়াতের ক্ষেত্রে। ভিতরে প্রবেশ করার জন্য প্রত্যেকেই লাইনে দাঁড়িয়েছে, যেন সঠিক এবং সুন্দরভাবে ভিতরে প্রবেশ করা যায়। 你跟着我啊。这一班车是临时直接到哪的？是晚上直接知道的，知道吧？我们的，好像不是7号，这些都是我们的啊。你们 ভিতরে প্রবেশ করার পর আমি আমার টিকিট অনুযায়ী আমার যেই স্থান আছে সেই স্থানে প্রবেশ করি এবং আমার সিটটি খুঁজে পেতে সক্ষম হই। আমি যেই সিটটি বুকিং দিয়েছিলাম সেটি একদম টপে ছিল, তাই আমি আর দেরি না করে অতি সত্বর আমার সিটে এসে উঠে পড়ি। আমি যেই ট্রেনের টিকিট বুকিং দিয়েছিলাম সেটির প্রত্যেকটি কামরায় ৬টি করে সিট বরাদ্দ রয়েছে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, তাই একটু ঘুমিয়ে নিলাম এবং নিজের মস্তিষ্ককে শান্ত করে নিলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখানে চাইনিজরাও উঠে গিয়েছে, তারা প্রত্যেকেই ফ্রেশ হচ্ছে এবং খাবার খাচ্ছে। আমিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। ট্রেন তার নিজ গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা স্টেশন পার করছে। এখানে প্রত্যেকটা স্টেশনেই অনেক সৌন্দর্যপূর্ণ রয়েছে, যা দেখতে অনেক সৌন্দর্যের এবং আনন্দের। অবশেষে বেইজিং রেল স্টেশনে এসে গাড়ি থামলো এবং আমরা এখানের যারা যাত্রী ছিলাম তারা নেমে গেলাম। 注意脚下安全，文明整齐。各位旅客，请抓好扶手，不要离靠地面。 এখানে স্টেশনের পরিবেশটি অত্যন্ত শান্ত ছিল এবং পরিবেশটিও খুব সুন্দর ছিল। রেলগাড়ি থেকে নামার পর স্টেশনের বাইরে জায়গাটি অনেক সুন্দর। এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম। বিশেষ করে যারা পাসপোর্ট রিনিউ করার জন্য বেইজিং এম্বাসি তথা বাংলাদেশের এম্বাসি বেইজিংয়ে যাবেন, তারা আপনারা
বেইজিং স্টেশনে নামার পরবর্তী সময়ে হ্যালো বাইক ব্যবহার করতে পারেন বা ট্যাক্সি ব্যবহার করতে পারেন। তবে আপনারা যদি হ্যালো বাইক ব্যবহার করেন আপনাদের খরচ কমে যাবে। এছাড়াও আপনি চাইলে 10 মিনিট পায়ে হেঁটেও বাংলাদেশ এম্বাসিতে যেতে পারেন, যা বেইজিংয়ে অবস্থিত। এখানে আসার পর যখন আমি বাংলাদেশের পতাকাটি দেখতে পেলাম, আমার মন ছুঁয়ে গিয়েছে। বাংলাদেশের পতাকাটি দেখার পরে আমি আবেগ আপ্লুত হয়ে পড়ি। কতদিন বাংলাদেশে যাই না, বাংলাদেশের মায়া, বাংলাদেশের টান, সেই বাংলাদেশেরই পতাকা এখানে টানানো। আর একটি কথা সবাই মনে রাখবেন, যারা পাসপোর্ট রিনিউ করতে যাবেন, আপনারা যখন সেখানে টাকা জমা দিবেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ক্যাশ সাথে নিয়ে যাবেন। তারা এখন পর্যন্ত পাসপোর্ট রিনিউয়ের জন্য ক্যাশ নিয়ে থাকেন, তারা অনলাইন পেমেন্ট এখনো গ্রহণ করছেন না। তাই যারা পাসপোর্ট রিনিউ করতে যাবেন অবশ্যই সাথে ক্যাশ নিয়ে যাবেন, এটা আপনার জন্য ভালো হবে। এছাড়াও যারা অন্য কোনো ব্যক্তির পাসপোর্ট রিনিউয়ের জন্য আবেদন করবেন তারা অবশ্যই সেই ব্যক্তির সকল ডকুমেন্ট সাথে নিয়ে যাবেন, এবং বিশেষ করে সেই ব্যক্তির পাসপোর্টটি যদি তার হাতে রাখতে চায় বা পাসপোর্ট জমা দিতে না চায়, সেই ক্ষেত্রে যেই ব্যক্তির পাসপোর্ট রিনিউ করবেন সেই ব্যক্তির সিগনেচার সহ একটি সাদা কাগজে লিখে দিতে বলবেন আপনার সকল পাসপোর্টের দায়িত্ব যেই ব্যক্তি জমা দিবে তার। তখন সেই ব্যক্তি যখন এই পেপারটি বেইজিং এম্বাসিতে দেখাবে, সিগনেচার করা পেপারটি দেখার পরে যিনি দায়িত্বে থাকবেন তিনি সকল কাজ শেষ করে পাসপোর্টটি পুনরায় ফেরত দিয়ে দিবে যিনি জমা দিতে এসেছেন। এতে করে অন্যান্য কাজের ক্ষেত্রে পাসপোর্টটি সেই ব্যক্তি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।